বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম ও মুসলমান। ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে, মুসলিম জাতিসত্তা যতদিন বাংলাদেশে থাকবে, বিদেশি কোন আগ্রাসী শক্তির পক্ষে স্বাধীন বাংলায় বিষাক্ত দাঁত বসাতে দেওয়া হবে না। কোটি কোটি মুসলমান যত প্রভাবশালী আগ্রাসী শক্তি হোক, তাদের কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ। আমেরিকাতে বিড়াল হত্যা করলে $৬,০০০ জরিমানা করা হয়, কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে উপসাগরীয় যুদ্ধে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আফগানিস্তানে লিবিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরিয়েছে, কিন্তু স্বৈরাচার শাসকদের বিচার যুক্তরাষ্ট্রের আদালতে হয় না। বিড়াল হত্যার বিচার আছে, বিড়াল হত্যা, কিন্তু আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান হত্যার বিচার নাই। এই হলো যুক্তরাষ্ট্রের আইনের শাসন। এটা কি এখন বিচারের বাণী নিবৃতে কাঁদে না জোরে জোরেই কাঁদে? কথা বলেন, এত জোরে কাঁদে যে বিচারক শুনছে, সেজন্য তো তিনি দুঃখ করে বলেছেন, কি বলেছেন? বিচারের বাণী নিবৃতে কাঁদে। পৃথিবীর কোথায় আইনের শাসন পাবেন? আইনের শাসন, আইনের চোখে সমান অধিকার, এটা একমাত্র গ্যারান্টি দিতে পারে 30 পারা কোরআন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে, আল্লাহর কোরআনকে তার সামনে রাখবে, কোরআন কারীমের নির্দেশনা মেনে চলবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তারে হাত ধরে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। এই কোরআন কারীমকে ভালোবাসতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আসতে পেরেছেন, ঠিক কিনা? তৌফিক যদি না দিতেন আসতে পারতেন? জোরে বলেন, সম্ভব হতো? সেজন্য আপনার সারা জীবনের কোন একটি আমল যদি কবুল নাও হতে পারে, কিন্তু ইখলাসের সাথে আল্লাহর কোরআনকে সামনে রেখে যদি 1 ঘন্টা বসতে পারেন, কাল কিয়ামতের দিন এটা আপনার নাজাতের সবচেয়ে বড় জারিয়া হয়ে যাবে, ঠিক কিনা? তা আমরা আসতে পেরেছি, আল্লাহ খুশি, আমরা খুশি, ফেরেশতাকুল খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা চেষ্টা বাকি আছে। একটু পড়ি তো মুনাজাত, কথা বলেন, জবান খুলে বলেন, মানে কিছুক্ষণ পড়ি তো আজকের মুনাজাত, ঠিক কিনা? আপনারা যদি মুনাজাত না করে যেতে পারেন, এজন্য শয়তান চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। যে কষ্ট না হয়, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم মাইকের সাউন্ডটা একটু সফট হবে, একটু বাড়বে। صدق الله العظيم পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক কোরআন কারীম সূরাতুল আনফালে প্রকৃত মুমিন কারা তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা তো মুমিন, কথা বলেন, আপনারা মুমিন কিনা? শুধু মুমিন না মুসলিমও? না মুসলিম না মুমিন? কথা বলেন, দোনোটাই মুমিন এবং মুসলিম। আপনি এটা বলতেও কি ভয় লাগে? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলেন আপনি মুমিন কিনা? মুসলিম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিন, মুনাফিক, কাফের। এই তিনের বাইরে কোনো মানুষ, তিনের বাইরে কোনো মানুষ। এই জন্য তিন নামে সূরা নাজিল করেছেন। মুমিনের নামে সূরাল মুমিনুন, মুনাফিকের নামে সূরাল মুনাফিকুন, কাফেরের নামে সূরাল কাফিরুন। এই তিনের বাইরে কোনো মানুষ থাকতে, নিরপেক্ষতা বলতে ইসলামে কোনো কিছু নাই। আপনাকে একটা পক্ষ নিতেই হবে, হয় সত্যের পক্ষ নয় মিথ্যার পক্ষ, হয় রহমানের পক্ষ নয় শয়তানের পক্ষ। আপনি কিছুটা ইসলাম কিছুটা অনিসলাম, ওর একটা সুবিধাবাদী হবেন, নামাজ রোজাও করবেন, পূজা মণ্ডপেও দৌড়াবেন, মুহররম পালন করবেন, পহেলা বৈশাখও পালন করবেন, আপনার মধ্যে ভেজাল আছে, ফরমালিন আছে। ওই ফরমালিনের নাম হচ্ছে নেফাক। ওটার নাম কি? এই রোগ যার থাকে তার নাম মুনাফিক। তার নাম কি? কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় তুমি ইমানের পোশাক পরিধান করে মোমের মতো গলে খাঁটি মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম কিছুটা অনিসলাম, কিছু দিনদারি কিছু বদ্দিনী, তাওহীদকে বিশ্বাস করবা আবার শিরককে লালন করবা। এটা মুসলমানের চরিত্র নয়, এটা লেবাসধারী মুনাফিকের চরিত্র। আল্লাহ ভাগ করছেন তিন শ্রেণীতে মানুষ। কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। আপনার স্টেজে ম্যারাথন বন্ধ করেন, দৌড়াদৌড়ি, ডিস্টার্ব হয় না। প্রিয় সুধী, তা মানুষ কয় প্রকার? তিনের বাইরে কোনো মানুষ। বলবেন তো মুশরিক কোথায়? প্রশ্ন আসে না? মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। প্রত্যেক কাফের, ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক কাফের অবশ্যই, প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। সেজন্য মুশরিক কোন শ্রেণীর ভিতরে? যারা বলে আল্লাহ পাক সূরা বাইয়িনাতে বলেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা কাফের হয়েছে মুশরিকদের মধ্য থেকে এবং আহলে কিতাব থেকে। তাহলে মুশরিক কোন শ্রেণীতে?
তাহলে মানুষ কয় প্রকার? শক্তি দিয়ে বলেন কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফের। যেহেতু আমরা মুমিন, ভেজাল মুক্ত মুমিন হতে হবে। ভেজাল মুক্ত মুমিন কে? আল্লাহ সেই কথাটি কোরআন কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাইক তো ডান্ডি পটাশ, এ তো কাজের মাইক না। মানে জামালউদ্দিন সাহেব কথা বলেছেন কি রিল্যাক্স ফিল করেছেন না কষ্ট হয়েছে? আমি এসে দেখেছি উনি ঘামায় গেছে। মাইক যে সুবিধার না এটা বুঝেই গেছে। ওনার ঘাম দেখে আমি বুঝতে পারছি কত কষ্ট হয়েছে ওনার। বাইরে যত হর্ন আছে তোমার সব বন্ধ করে দাও, বুঝো নাই? কানে শোনো, এ মাইকম্যান, কানে শুনতেছো? তোমার চিটাঙ্গের ভাষা তো আমি জানি না। বাহিরে যত হর্ন আছে বন্ধ করে সব ভিতরে দাও। দূরে যে বসে আছে তারে ওয়াজ শোনানোর ঠেকা পড়ে নাই আমাদের। যার ওয়াজ শুনতে হয় প্যান্ডেলে আসে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারাই ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয় তাদের সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়তে তাদের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। বাড়াও আওয়াজ, সাউন্ড বাড়াও। সম্মানিত সুধী, এটাকে মাইক ঠিক করতে যায় না ওযু করতে যায়? আপনারা প্যান্ডেল সুন্দর করেছেন, আয়োজন তো ভালো, মূল জায়গাতেই তো গলা দাবায় রাখছেন। আমাদের আলোচকদের জন্য মেইন হচ্ছে সাউন্ড সিস্টেম। এটা ঠিক? তাহলে মাহফিল সুন্দর চলে। এখানে ডিস্টার্ব হলে আপনার প্রথম এফেক্ট হয় যিনি আলোচক, তার সাইকোলজিক্যাল অ্যাটাক হয়, মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটে। কারণ সবাই তো মুখস্থ কথা বলে না, চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। সামনে থেকে মাইকগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। এখন মোটামুটি চলতেছে, এইরকম থাকলেও চলে। সে পিছনে যে আলাদ্দিনের কোন চেরাক যেন ঘষা দিচ্ছে। এটা মনে হয় মেইন মাইকম্যান না, অপারেটর। এটা সাগরের উস্তাদ যে মনে হয় ঘুম দিছে ভাত খেয়ে। প্রকৃত মুমিন যারা, তারাই প্রকৃত মুমিন। যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, তাদের অন্তর আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। প্রশ্ন হলো, এখানে যে জিকিরের কথা আল্লাহ বলেছেন এটা কোন জিকির? জিকির নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে জিক্র বলেছেন। কোন একটা জিকিরকে আপনি অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন মৌখিক জিকির, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো অনেক সওয়াব। জিকিরগুলো কি? কিন্তু নফল। কিন্তু কি? মৌখিক জিকিরের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে।
আমাদের দেশে যেমন কিছু কিছু বিতর্কিত বক্তা বলে থাকে যে মুখে আল্লাহ আল্লাহ জিকির, এটা কোরআন হাদিসে কোথাও নাই। না, এটা তাদের ভুল কথা। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ফাসকুর ইসমা রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। রবের জিকির না রবের নামের? জোরে বলেন। বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার নির্দেশ কোরআনে আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমরা আমাদের ঈমানকে তাজা করব? আল্লাহর হাবিব বললেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা পড়েন না অর্ধেক পড়েন? আমাদের দেশে আবার অর্ধেক জিকির চালু আছে, শুধু ইল্লাল্লাহ। এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া। তো জিকির কি আল্লাহর হবে না আল্লাহ ছাড়ার হবে? তো জিকির কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। জোরে বলেন সুন্নাত কি? আমি বলছি না ইল্লাল্লাহ জিকির না জায়েজ হারাম, আমি বলছি সুন্নাত এবং বেশি সওয়াব হচ্ছে শুধু ইল্লাল্লাহ জিকির না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। সহিহ বুখারীর অন্য হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই ভূপৃষ্ঠে জমিনের উপর আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, আল্লাহ আল্লাহ জিকির হবে, ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে মৌখিক জিকির আছে না নাই? করবেন। করেন না আপনার কিসমত খারাপ, কিন্তু করা যাবে না এইরকম ফতুয়া দিয়ে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা সালাতকে, নামাজকে জিকির বলেছেন। কি বলেছেন? হযরত মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা নবীকে প্রথম ওহীতে আল্লাহ বললেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা আমি তোমাকে নির্বাচন করেছি, এখন যা ওহী হবে তা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া মাবুদ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, আমার জিকির হিসেবে নামাজ পড়ো। নামাজটা কি? জোরে বলেন। 30 পারা কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন যে হতভাগা আমার জিকির থেকে মুখ ফিরালো, আমার জিকির থেকে মুখ ঘুরায় ফেললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে সংকুচিত করে দিব, আর কাল হাসর ময়দানে অন্ধ করে তাকে কবর থেকে উঠাবো। তাহলে কোরআনকে আল্লাহ কি বলেছেন? জোরে বলেন। মুখে জিকির করবেন সকাল সন্ধ্যা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেই জিকিরটা নফল। আর আল্লাহ এখানে যে জিকিরের কথা বলেছেন এটা হলো ফরজ। এটা কি? জোরে বলেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলা মৌখিক জিকিরকে জিকির বলেছেন, নামাজকে জিকির বলেছেন, 30 পারা কোরআনকে জিকির বলেছেন, ওয়াজ করাকেও জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। ফাযাক্কির,
ইন্নাফাতি যিকরা, সব তাফসীরে এসেছে ফাইজহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে ওয়াজ করুন। এটাকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? ওয়াজ করা কি? জোরে বলেন কি? শোনা কি? কেমন জিকির? এই জিকির যতক্ষণ চলে আসমানের সব দরজা খোলা থাকে, বারাকাত, কারামাত, ফুয়ুজাত আসতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো টের পাই না মুসলমান, করোনাতে সারা দুনিয়া বিপর্যস্ত হয়েছে, বাংলাদেশ ক্ষতির থেকে বেঁচেছে। বাঁচে নাই? এটা কি সরকারের কৃতিত্ব? মেডিকেল সায়েন্সের কৃতিত্ব? পৃথিবীতে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন মার্কিন যুক্তরাষ্ট্র করোনার আঘাতে বিপর্যস্ত হয়েছে। গোটা পশ্চিমা দুনিয়ার অর্থনীতি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সে দেশের হসপিটালগুলোতে মৃত মানুষের লাশ রাখার জায়গা পর্যন্ত ছিল না। বাংলাদেশে 17,46,00,000 মানুষ, সে দেশে কতজন আর মরেছে জনসংখ্যার হিসাবে? কেন বেঁচে গেল বাংলাদেশ? বুদ্ধিজীবীরা চিন্তা করে না, বুদ্ধিজীবীরা ভালো করে লক্ষ্য করো, ভালো করে তাকাও। মেডিকেল সায়েন্সের কারণে নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কৃতিত্ব নয়, গভর্নমেন্টের কৃতিত্ব নয়, আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় আল্লাহর কোরআনের তো মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয় এই কোরআনের মাহফিলের কারণেই বাংলাদেশ করোনা থেকে বেঁচেছে। অতএব মাহফিল বন্ধ করা যাবে না। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে, আল্লাহর কোরআনের মাহফিল চলবে চলবে চলবে। মনে রেখো মুসলমান, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম ও মুসলমান। ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে, মুসলিম জাতিসত্তা যতদিন বাংলাদেশে থাকবে, বিদেশি কোন আগ্রাসী শক্তির পক্ষে স্বাধীন বাংলায় বিষাক্ত দাগ বসাতে দেওয়া হবে না। কোটি কোটি মুসলমান যত প্রভাবশালী আগ্রাসী শক্তি হোক, তাদের কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআন হচ্ছে এমন এক জিকির যা তেলাওয়াত হলে রহমত আসে, শুনলে রহমত আসে। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। কথা বুঝতেছেন? এখানে জিকির বলতে কোনটা বুঝিয়েছেন, এটা হচ্ছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। আল্লাহ অনেক কিছুকে জিকির বলেছেন না? আরে বাবা কথা বলো, এখানে কোন বিষয়কে জিকির বলেছেন? প্রসিদ্ধ সব তাফসীরে এসেছে ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে তুলে ধরা হয়, সেই বিধানকে ও আইনকে মানার জন্য তাদের অন্তর প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহ তাআলা আহকামে শারঈয়্যা, শরিয়া ল অফ শরিয়া, শরিয়া আইন কানুন বিচারকেও আল্লাহ তাআলা কোরআন কারীমে জিকির বলেছেন। কি বলেছেন? কিন্তু এই জিকিরের কথা আমাদের দেশে কম উচ্চারিত হয়। পীর সাহেব যারা আছেন সকাল সন্ধ্যা নফল জিকিরের তাকিদ দেন, কিন্তু আহকামুল্লাহ, আহকামে শারঈয়্যা,
কোরআন কারীমের আইন ও কানুন ও বিধানের কোনো কথাই তারা বলেন না। তার মানে নফল জিকির ধরলেন, ফরজ জিকির ছাড়লেন। আগে কি? তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে জিকির নিয়ে বাড়াবাড়ি চলবে না, মৌখিক জিকির তা করতে হবে, তবে নফল, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ জিকির, তবে ফরজ, ঠিক কিনা? আহকামে শরিয়া, শরীয়তের বিধিবিধানকে বিশ্বাস করাও ফরজ, তা বাস্তবায়ন করাও ফরজ। এক কথায় বলতে পারেন কোরআনের আইন, এটা জিকির। এটা কি? আমরা কোরআনের আইনকে বিশ্বাস করি। আমার দেশে আমি আগেই বলেছি অনেক ফরমালিন যুক্ত মুসলমান আছে, দাড়ি টুপি জুব্বা কুর্তা, জিকির ফিকির ঠিক আছে, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইনকে, ইসলামী বিধানকে তারা বিশ্বাস করে না। তাদের ক্ষেত্রে আমি তাদেরকে তিন শ্রেণীর কোন শ্রেণীতে রাখবেন? মুমিন না মুনাফিক না কাফের? আল্লাহ কি বলেন সেটা শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যে বিধান, যে আইন, যে আহকাম আল্লাহ নাজিল করেছেন, সেটা যারা বিশ্বাস করবে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাদেরকে কি বলেছেন? আমাকে তো বদনাম দেন, আমি কথায় কথায় কাফের বলি, এজন্য আমি বলি নাই। কে বলেছেন? আল্লাহর সাথে ঝগড়া চলবে? চলবে? জিকির বুঝতেছেন? ভালো করে বুঝতেছেন? আহকামে শরিয়া, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে বিধান, যে আইন দিয়েছেন, তা বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারবেন না। আর তা প্রতিপালন বা বাস্তবায়ন না করে আপনি খাঁটি মুমিন হতে পারবেন। আজকে একটা কথা ব্যাপক ছড়িয়ে আছে, আমাদের এক বিচারকও বলেছে, বিচারের বাণী নিভৃতে কাঁদে। বলছে না? আচ্ছা, বিচারের বাণী নিভৃতে আগে কাঁদতো, এখন প্রকাশ্যেই কাঁদে, ঠিক কিনা? পৃথিবীতে একটা মুগ্ধচক কথা আছে, আইনের শাসন। বলা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি আইনের শাসন মার্কিন যুক্তরাষ্ট্রে, আর আমার দৃষ্টিতে যুক্তরাষ্ট্র আইনের নামে সবচেয়ে বেআইনি কাজ করছে। সে দেশে একটি বিড়ালকে হত্যা করলে $৬,০০০ জরিমানা করা হয়। কোথায়? আমেরিকাতে বিড়াল হত্যা করলে $৬,০০০ জরিমানা করা হয়। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে উপসাগরীয় যুদ্ধে ২২ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আফগানিস্তানে, লিবিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরিয়েছে, কিন্তু স্বৈরাচার শাসকদের বিচার যুক্তরাষ্ট্রের আদালতে হয় না। বিড়াল হত্যার বিচার আছে, বিড়াল হত্যা, কিন্তু আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান হত্যার বিচার নাই। এই হলো যুক্তরাষ্ট্রের আইনের শাসন। এটা কি? এখন বিচারের বাণী নিভৃতে কাঁদে না জোরে জোরেই কাঁদে? কথা বলেন। এত জোরে কাঁদে যে বিচারক শুনছে, সেজন্যই তো তিনি দুঃখ করে বলেছেন, কি বলেছেন? বিচারের বাণী নিভৃতে কাঁদে। পৃথিবীর কোথায় আইনের শাসন পাবেন? আইনের শাসন, আইনের চোখে সমান অধিকার, এটা একমাত্র গ্যারান্টি দিতে পারে ৩০ পারা কোরআন। তাফসীর দুররে মানসুরি ইমাম সিউতি, তাফসীর ফাথুল কাদির ইমাম শাওকানি, তাফসীর বাহরুল মুহিতে ইবনে আবি হাতেম, ৪টা তাফসীরে আমি দেখেছি। বলবো হাদিসটা?
আমি বুঝতে পারছি আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমি ব্যারোমিটার দিয়ে টেস্ট করব। কে কে ঘুমান হাত উঠান। পরীক্ষায় তো ধরা খেয়ে গেলেন। ঘুমালে কি হাত তোলা যায়? প্রিয় সুধী, চারটি তাফসীরের কিতাবে আমি দেখেছি, আরো অনেক তাফসীরে থাকতে পারে। আমি 4টা তাফসীরে দেখেছি, 4টা তাফসীরের বরাত দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 ব্যক্তি আসতেন বিচার প্রার্থনায়, একজন মুসলিম আর একজন ইহুদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। ইনসাফ বিচারের কারণে রায় পেল ইহুদি, ঠকে গেল কথিত মুসলিম। মুসলমানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রুদ্দানা ইলা উমর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি বিচারটা আমাদেরকে করার জন্য ওমরের কাছে পাঠান। রাসূলুল্লাহর বিচারে সে সন্তুষ্ট হয় নাই। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, ইনতালিকা ইলা উমর, ওমরের কাছে যাও। দুইজন গেলেন হযরত ওমরের কাছে। যে ব্যক্তি বিচারে রায় পেল, যে ব্যক্তি রায় পেল ইহুদি, সে হযরত ওমরকে বললেন, ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে বিচার করে দিয়েছেন, আমি রায় পেয়েছি। তোমার এই মুসলিম ভাইটি রাসূলুল্লাহর বিচার মানে নাই, বলছে আপনি ওমরের কাছে পাঠান, আল্লাহ রাসূল তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর সে মুসলিমকে জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, ঘটনাটা কি এরকমই? মুসলিম বলল, হ্যাঁ, আমি মুসলিম, আমি যাকাত দেই, আমি সদকা দেই, আমি জিহাদ করি। ন্যায় অন্যায় পরের কথা, আমি রায় পাবো, ইহুদি কেমন করে রায় পায়? হাদিস সাক্ষী হযরত ওমর দুজনকে বললেন, মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, দুইজন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আসার আগ পর্যন্ত আমি এসে দ্বিতীয় বিচারটা করে দিব। হযরত ওমর ভিতরে গেলেন। ফাখারাজা ওমর ইলাইহিমা মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর ঘর থেকে বের হয়ে আসলেন, তরবারি বের করলেন আর চিৎকার দিয়ে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, রায় কিংবা বিচারকে যে মানে না, আমি ওমরের দৃষ্টিতে আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। এই কথা বলে তরবারির এক আঘাতে সেই কথিত মুসলিমের গর্দান তিনি উড়ায় দিলেন। ইহুদি এই দৃশ্য দেখে একটা দৌড় দিছে, যে মুসলমানকে যদি কতল করে ফেলে তা আমার যে কয় টুকরা করে তার তো হিসাব নাই। ইহুদি দৌড়িয়ে আসলো আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য ওমরের কাছে গেলাম, তিনি তো সেই মুসলমানকে কতল করে ফেলেছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর কোন একজন মুমিনকে কতল করতে পারে তা তো আমার ধারণাতেও ছিল না। সারাটি মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমরের চেহারাটা বেজার হয়ে গেল, আসলেই কি আমি কোনো মুসলিমকে হত্যা করলাম নাকি? আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক বললেন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম,
যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে আপনি রসূলের সিদ্ধান্তকে ফায়সালা হিসেবে না মানবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। তাহলে আহকামে শরিয়া, কোরআন ও সুন্নাহর আইন ও কানুনকে যারা বিশ্বাস করবে না তারা মুসলিম না মুনাফিক? জোরে বলেন। এই হাদিসের মাধ্যমে আমরা দুটো জিনিস দেখলাম। আহকামে শরঈয়া, শরঈ বিধিবিধানকে মানা ছাড়া মুসলমান হবার সুযোগ নাই। দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম, আল্লাহ ও তার রাসূল যে আইন দিয়েছেন পৃথিবীর মানুষকে, সে আইনের চোখে সবাই সমান। রায় পেয়েছে কি মুসলিম না ইহুদি? এটা আইনের শাসন। এটা কি? জোরে বলেন। এটা আইনের শাসন। সহিহ মুসলিমে হাদিস নাম্বার যতটুকু আমার মনে পড়ে 4505, হাদিস সংখ্যাটা ভুল হতেও পারে, সহিহ মুসলিমের হাদিস। কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম জারি করলেন তার হাত কাটো। রাসূলুল্লাহ কি বলেছেন? চোরের শাস্তি কি? জোরে বলেন। এখানে একটু পার্থক্য আছে। চোর দুই প্রকার, একটা স্বভাব চোর, একটা অভাব চোর। কয় প্রকার? একটা কি? আরেকটা অভাব চোর। বলেন তো ভাই, বুকে যদি সাহস থাকে, বাংলাদেশে অভাব চোর বেশি না স্বভাব চোর? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল এটা। তিনি বলেছিলেন, সবাই পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোর বাড়তেছে না কমতেছে? কথা বলেন। বাড়তেছে না? হ্যাঁ, এই দুঃখ করছেন কিনা বঙ্গবন্ধু? সবাই পায় কিসের খনি? আমি পাইছি। এদেশের লোক গরিবের কম্বলগুলো চুরি করে বেচে ফেলছে। আজ চোর কম্বল চোর নাই, রিলিফ চোর আছে, ডিজিএফ কার্ড চোর আছে, রোহিঙ্গাদের ত্রাণ চোর আছে, আছে না নাই? এরা অভাব চোর না স্বভাব চোর? ঘড়ি চোর, জুতা চোর, এটা অভাব চোর। এটা কি? বাংলাদেশে বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় প্রতি বছর প্রায় ৮০,০০০ কোটি টাকা। কত? ৮০,০০০ কোটি টাকা। চিন্তা করতে পারেন আপনি? সারা বাংলাদেশটা পরিচালনা করে কতজন জানেন? ১৮৭০ জন। কতজন মানুষ আছে? কত? ১৭,৪৬,০০,০০০। নতুন জরিপ ১৭,৪৬,০০,০০০। আর এই পুরা দেশ ১৭,৪৬,০০,০০০ মানুষকে শাসন করছে কতজন মানুষ? আমলা কামলা, ঊর্ধ্বতর কর্মকর্তা, মধ্যম কর্মকর্তা, নিম্ন কর্মকর্তা, মোটে ১৮৭০ জন। এই ১৮৭০ জনের বেতন, বাকি কর্মচারী দেশে যারা, তাদের বেতন দিচ্ছে সরকার ৮০,০০০ কোটি টাকার উপরে। উল্টো তারা ঘুষ খাচ্ছে বছরে ১২,০০০ কোটি টাকা। কত? তাদের তো অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কারো কারো বউ ৩-৪টা আছে। এই অফিসারদের গাড়ি কি? বিলাসবহুল গাড়ি। আপনার বড় অফিসারদেরকে দেওয়া হচ্ছে এখন V8, ১.৫ কোটি ২ কোটি টাকার গাড়ি, বিলাসবহুল বাড়ি, ফার্স্ট ক্লাস লাইফ স্টাইল। তারপরও তারা ফাইল ঠেকায়া চুরি করে। করে কিনা? একটা প্রাইমারি স্কুল মঞ্জুরি করতে যাবেন, ৩-৪ লাখ টাকা ঘুষ দিতে হবে সচিব মহোদয়কে। ঠিক কিনা? এরা কি অভাব চোর না স্বভাব চোর? ইসলামের হুকুম, কেউ যদি চুরি করে অভাবে, তারে প্রথমবার মাফ করো। কি করো? শরীয়ত মেকদার দিয়েছে ১০ দিরহাম। ১০ দিরহামের কম যদি চুরি হয়, তার হাত কাটো না, কারণ সে পেটের ক্ষুধায় চুরি করতে পারে। বেশি চুরি যেটা, ওইটা অভাব চোর না, ওটা স্বভাব চোরের কাজ। স্বভাব চোরের ক্ষেত্রে কোরআনের আইন হলো,
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কাটো। কি কাটো? এই ক্ষেত্রে ধনীরা বাঁচবে, গরিবদের উপর বিচার প্রয়োগ তা না, আইনের চোখে সব সমান। আইনের চোখে কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, আল্লাহ রাসূল বলেন হাত কাটো। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয় তাহলে তো বংশমর্যাদা কলঙ্কিত হয়। এখন তারা সিদ্ধান্ত নিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে হাত কাটা রহিত করা যায় কিনা। কাকে পাঠালেন? যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামাকে। উসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন। হযরত উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহিলাটি চুরি করেছে হাত কাটবেন, সে তো কুরাইশ, তার ক্ষেত্রে একটু বিবেচনা করা যায় কিনা। আল্লাহর হাবিব বুঝলেন এই আবদারটা তার নয়, এটা বড়দের আবদার। সহিহ মুসলিম সাক্ষী, রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বরে বসলেন আর বললেন, আইনের চোখে সবাই সমান, কার মর্যাদা বেশি কার কম তা দেখার সুযোগ নেই। শুনে রাখো তোমরা, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলছি সাহাবীরা, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাতটা কেটে দিতাম। আইনের চোখে সবাই সমান এটা বলতে পারে একমাত্র ইসলাম। আইনের শাসন পৃথিবীতে দিতে পারে একমাত্র ইসলাম। আজ আল্লাহ সেই আইন ও কানুন বিধানকে জিকির বলেছেন। সেই জিকির আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে নাই। সেজন্য আমরা আজকে অশান্তির আগুনে জ্বলছি। মানুষ বিচার পাচ্ছে না, মানুষ তার অধিকার পাচ্ছে না, মানুষ তার সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, তার কাঙ্ক্ষিত ফলাফলগুলো মানুষ খুঁজে পাচ্ছে না। উল্টো আমরা অনুশীলন করছি ইংরেজদের আইন। অথচ ইংরেজ আইনের উৎস কি? ইতিহাস ঘাটলে দেখতে পাবেন 700 বছর আগে, 800 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে গ্রেট ব্রিটেনে বিভিন্ন উপজাতিরা জঙ্গলি শাসন যাদের ছিল, তারা ঘরোয়া পরিবেশে যে রায় দিত, সে রায়গুলো পরবর্তীতে ব্রিটেনের আইনে পরিণত হয়েছে। ব্রিটিশ আইনের উৎস হলো ব্রিটেন আর জঙ্গল, জঙ্গলিদের কাছ থেকে ব্রিটিশ আইন এসেছে। আর ইসলামী আইনের উৎস হলো কোরআন, যা লাউহে মাহফুজ থেকে এসেছে। এটাকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এই জিকিরটা আমাদের দরকার আছে না নাই? সর্বশক্তি দিয়ে বলেন, দরকার আছে না নাই? অতএব আমাদেরকে আল্লাহর যে জিকিরকে আল্লাহ বিধান বলেছেন, সেই বিধানকে পালন করার শপথ নিতে হবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা ভরসা করে আল্লাহর উপর। কার উপর? আজ আমরা বিপর্যস্ত। ঠিক কিনা বলেন? ও মিয়া সাহেব বসেন, এক্ষুনি মুনাজাত হচ্ছে। আমরা আজকে বিপর্যস্ত কিনা বলেন? বাংলাদেশে লজ্জা না পেলে জোরে বলেন, আমাদের অবস্থা ভালো না খারাপ? শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় মুসলমান বিপর্যস্ত। এই পৃথিবীতে শক্তি এবং কর্তৃত্বের জন্য বেদিনের কাছে 4টা অস্ত্র। কয়টা? মাসাল, মিডিয়া, মানি, ম্যান্ডেট। কয়টা হলো? মাসাল পেশি শক্তি, মানি টাকা, ম্যান্ডেট সমর্থন, মিডিয়া এগুলো সব সংবাদ মাধ্যম। এই 4টা শক্তি কাদের কাছে বেশি দেখেন তো একটু? মাসাল, মিডিয়া, মানি, ম্যান্ডেট।
দিনদারের কাছে না বেদিনের কাছে? যত সংবাদ মাধ্যম বিশ্বব্যাপী সব মুসলমানের হাতে না বেদিনের হাতে? টাকা পয়সা তাদের হাতে, ঠিক কিনা? জাতিসংঘের ম্যান্ডেট তাদের কাছে, ঠিক কিনা? আফগানিস্তানে হামলা, বাগদাদে হামলা, লিবিয়াতে হামলা, সিরিয়াতে হামলার ম্যান্ডেট যুক্তরাষ্ট্র নিয়েছে জাতিসংঘ থেকে। চারটাই তাদের কাছে আছে, তারপরও মুসলমানই বিজয়ী, কারণ তার কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঈমান, ঠিক কিনা? এই ঈমানকে মজবুত করতে হবে আর তাওয়াক্কুল পুরাপুরি আল্লাহর উপর রাখতে হবে। সেটা আল্লাহ বলেছেন খাঁটি মুমিনগণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা নিরঙ্কুশভাবে মহান আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাওয়াক্কুল কিভাবে আল্লাহর উপর করতে হবে সেই শিক্ষা আল্লাহ পাক নবীগণের শিক্ষা থেকে কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। তার ছোট্ট কয়েকটা দৃষ্টান্ত আমি কোরআন কারীম থেকে দিচ্ছি। হযরত ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য কাঠের কামানের মধ্যে তাকে বেঁধে দিলেন। সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছুক্ষণ ইব্রাহিম, তোমার সামনে আগুনের কুণ্ডলী, এক্ষুনি তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। তোমার সাহায্যের প্রয়োজন আছে কিনা বলো, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরিল আমিন। বিপদের সেই চরম মুহূর্তে হযরত ইব্রাহিম জিবরিলকে জবাব দিলেন, জিবরিল, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে জানতে চাই, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্য মিটাবার জন্য সাহায্যের আবেদন তোমার কাছে করব না যে আল্লাহর তাওহীদের জন্য জীবন দিচ্ছি সেই আল্লাহর কাছে সাহায্য চাইব? কার কাছে সাহায্য চাইলেন? তাওয়াক্কুল কার উপর করলেন? ভরসা কার উপর করলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে চলে আসলেন ফেরাউনের এলাকা ছেড়ে। তিনি মিশর থেকে চলে যাবেন ফিলিস্তিন। কোথায়? মাঝখানে পড়ল সমুদ্র, বাহার কালজুম। সমুদ্র ছিল 10 মাইল পাশ। কয় মাইল? হযরত মুসা আলাইহিস সালামের সাথে মানুষ কত ছিল তার হিসাব দেয়, যুবক ছিল 6 লাখ। কত? এই লক্ষ লক্ষ যুবক নিয়ে তিনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন। আবাল বৃদ্ধ বলিতা দাঁড়িয়ে আছে। সামনে সমুদ্র, উত্তাল তরঙ্গমালা। পিছনে তাকায় দেখেন ফেরাউন তার 80,000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মত হলো বনি ইসরাইল। কারা? জাতিতে এরা খুব ঘাটতেরা জাতি, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা, বাড়িতে ছিলাম ফেরাউনের চর থাপ্পড় খাইয়া, তাই তো ভালো ছিল। এখন সামনে সমুদ্র, পিছনে তরবারি, ইন্না লামুদ্রাকুন, আমরা ধরা পড়ে গেছি, আর বাঁচার কোনো সুযোগ। বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আছেন আমার আল্লাহ, অচিরেই তিনি সমুদ্রের মধ্যে বাঁচার পথ করে দিবেন। তাওয়াক্কুল তিনি কার উপর করেছেন? জোরে বলেন। আল্লাহ থেকে বাঁচাইছেন কিনা? এবার আসেন, দুনিয়ার পূর্বের লক্ষাধিক নবীর তাওয়াক্কুলকে এক পাল্লায় দিলেও আখিরি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুলের সমান হবে না। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে রওনা হলেন হিজরতের জন্য, মক্কাতে একটি পাহাড় আছে গারে সওর, সেখানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে অবস্থান করেছেন, ঠিক কিনা? জানেন তো আপনারা? জানেন তো হিজরতের কথা? পরের দিন সকালে আবু জেহেল 100 কাফেরকে নিয়ে তরবারি হাতে পদচিহ্ন দেখে দেখে গারে সওরে চলে আসে। বুখারী শরীফে এসেছে, কাফেররা সেই গারে সওরে পৌঁছার আগে আল্লাহ পাক গুহার মুখ মাকড়সাকে হুকুম করলেন জাল দিয়ে বন্ধ করে দিল। মাটি কি হুকুম করলেন বাবলা গাছ
তৈরি হয়ে গুহার মুখটাকে বন্ধ করে দিল। কাফেররা পদচিহ্ন দেখে আস্তে আস্তে গারে সৌরের একেবারে মুখে চলে আসছে। আল্লাহর হাবিবের সঙ্গে সিদ্দিকে আকবর বসা। আবু বকর সিদ্দিক তাকায় দেখেন আবু জেহেল এবং কাফেরদের তরবারি সূর্যের আলোতে চকচক করছে, তা দেখা যায়। সিদ্দিক আকবর কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর কান্না করো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জান আপনার কদমে কোরবান হয়ে যাক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনি আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যদি কাফেররা আপনাকে শহীদ করে দেয়, তাহলে আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার একজন মানুষও তো জমিনে থাকবে না। আল্লাহর হাবিব তখন তাওয়াক্কুল করলেন কার উপর? সর্বশক্তি দিয়ে বলেন। আল্লাহর হাবিব বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। ইমাম বাইজাবি সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন, মুসা নবী যখন বিপদে পড়লেন তিনি বললেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। আর রাসূলুল্লাহ গারে সৌরে বললেন, ইন্নাল্লাহা মা'ানা। দুই কথায় পার্থক্য আছে? কথা বলে না। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহর কথা মনে করার আগে নিজের কথা মনে করেছেন। আর আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, নিজের কথা মনে করার আগে তিনি আল্লাহর কথা মনে করেছেন। মুসা নবী বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। আর রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমার সাথে। অতএব মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতে হাসানাতে থেকেই আমাদের শিক্ষা নিতে হবে কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারি, প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহর উপর ভরসা রাখি, বিজয় আমাদের অপেক্ষাতেই আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মুসলমানকে নিষ্পেষণ করা যায় না। মুসলমান লোহার বুটের মতো শক্ত। কাফের বাতিল তাগুতের বিষাক্ত দাঁত সেই লোহার বুটকে পেষণ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রয়োজন আমাদেরকে আবার মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি সবকিছু বাদ দিয়া আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। খাঁটি মুমিন হতে হবে। এই পৃথিবীতে বিজয় আমাদের দ্বারে আল্লাহ গ্রহণ করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা দাঁড়িয়ে আছেন মুনাজাতের আগে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন